আপনি যদি ভাবেন সোয়াবিন দিয়ে শুধু সাধারণ তরকারি বানানো যায়, তাহলে আজকের এই রেসিপিটি আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে। ঘরের সামান্য উপকরণ দিয়ে যে সোয়াবিনের এত দুর্দান্ত একটা রেসিপি বানানো যায়, এই রেসিপিটি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না, যা দিয়ে আপনি এক থালা ভাত নিমিষেই শেষ করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য আমি জল গরম করে তাতে অল্প নুন দিয়ে এই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা থেকে সয়াবিনগুলোকে ভালো করে জলটা নিগড়ে সয়াবিনগুলোকে বার করে নেব, যেন সয়াবিনে একটুখানিও জল না থাকে। এবারে এতে আমি কিছু মশলা দেবো। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 8 চামচের মতন গরম মশলা, 8 চামচের মতন চাট মশলা, আর একটুখানি সামান্য হলুদ। সাথে দিয়েছি 2 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন তেল। এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো, যেন প্রত্যেকটা সোয়াবিনে বেসনের কোটিং ভালোভাবে হয়ে যায়। তো এখানে দেখুন আমি প্রত্যেকটা সোয়াবিনে ভালো করে মশলা আর বেসন লাগিয়ে নিচ্ছি, মানে ভালোভাবে কোট হয়ে গেছে মশলার। এবারে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়েছি। এবারে যে সয়াবিনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো এটাতে দিয়ে দেবো, আর লো টু মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। অনেক কেউ সয়াবিন পছন্দ করে না এর গন্ধর জন্য, কিন্তু আপনি এভাবে একবার বানিয়ে দেখবেন, এক ফোঁটাও গন্ধ লাগে না সয়াবিনটাতে, আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। তো যতক্ষণ আমার সয়াবিনগুলো ওইদিকে ফ্রাই হচ্ছে, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। তো ততক্ষণে দেখুন সয়াবিনগুলো ভালো করে আমার একদম ক্রিস্পি হয়ে গেছে। আপনি স্ট্রাকচারটা দেখলে বুঝতেই পারছেন। তো এবারে এটাকে আমি সাইডে করে রাখছি। এবারে এই কড়াইতে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। এটাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর অল্প করে গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি দুটো লং, একটু দারচিনি আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে ভালোভাবে গন্ধ বেরোলে এর মধ্যে যে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করব। পেঁয়াজগুলো ততক্ষণ অবধি ফ্রাই করবো যতক্ষণ না পেঁয়াজগুলো একদম বাদামি রঙের হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেছি। এবার এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবারে আমি একটা টমেটোকে পিউরে বানিয়ে রেখেছিলাম, এই টমেটোটা মশলার মধ্যে দিয়ে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা যে ঘরের সাধারণ গুঁড়ো মশলা থাকে সেগুলো দেবো। স্বাদ মতো নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, অল্পখানি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো মশলা সেই জন্য লেগে যাওয়ার প্রায় ভয় থাকে বলে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে এটা সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারেতে যে সোয়াবিনগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে, যেন প্রত্যেকটা সোয়াবিনের ভিতরে মশলার স্বাদ ভালোভাবে ঢোকে। এতে আমাদের এই রেসিপিটি আরো বেশি সুস্বাদু হবে। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিয়ে নিজের পরিবারের লোকদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো এখানে আমি গরম জল ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবারে আমাদের একদম গ্রেভিটা ঘন ঘন আর কম হয়ে এসছে, গামাখা গামাখা। তো এই স্টেজেতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলে আমাদের আজকের এই সোয়াবিনের রেসিপিটি একদম তৈরি। আপনি ভাত, রুটি, পরোটা কিছুর সঙ্গেই খান, খুব দুর্দান্ত লাগে খেতে। একবার ঘরে বানিয়ে দেখবেন, আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণের জন্য বাই বাই।